রামপুরহাটের দিকে নজর রাখা যাক। রামপুরহাটে শুট আউটের ঘটনা, গুলিতে খুন পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে। ব্যবসায়ী টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। শালবাদ্রা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গুলি। শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন ওই ব্যবসায়ী, আর হঠাৎই 5টি বাইকে এসে হামলা দুষ্কৃতী দলের। 8 থেকে 10 জন দুষ্কৃতী গুলি চালায় বলেই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই নিহত পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে। রামপুরহাটের শুট আউট, গুলিতে খুন পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে। ব্যবসায়ী টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। শালবাদ্রা এলাকায় পেট্রোল পাম্পের সামনে গুলি। শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য টাকা নিয়ে দাঁড়িয়েছিলেন ব্যবসায়ী, আর হঠাৎই 5টি বাইকে এসে হামলা দুষ্কৃতী দলের। 8 থেকে 10 দুষ্কৃতী গুলি চালায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলেই নিহত পাথর ব্যবসায়ী। আমরা খবর যতক্ষণে পাই যে পাম্পে ছিনতাই হয়েছে পাম্পের সামনে, সেই হিসাবে আমরা গাড়ি নিয়ে বেশ কয়েকজন যান। তারপরে শুনছি যে গুলি করেছে। এবার কি হয়েছে যে মারা গেছে তার কি নাম? তার নাম আমি গাড়ির ড্রাইভার, অত তো বলতে পারবো না। কতজন মিলে এসে হামলা করেছে? তা 2-6 ছিল এরকম বাইকে এসে। বাইক যে মারা গেছে কি করে? এরকম গাড়ির মানে গাড়ি আছে। এটা কখন কি হয়েছিল? 10টা 10:30টার মধ্যে আমাদের কাছে খবর আসে যে পাম্পে ছিনতাই হচ্ছে। কোন ঘন্টায় হয়েছে এটা? নিশ্চয় পাম্পের সামনে। খাদানের মালিক সব হত্যা করতে আসে। আচ্ছা, আজকে অন্য হত্যা হয়েছে। চলে এসছে কোনো ফায়ারিং করে দিল, লুট কতজন এসেছিল? 10 জন। আচ্ছা, 5টা বাইক 5টা বাইকে 10 জন। 5টা বাইক সবাই নামেন। 5টা বাইক পেছনে যে বসছিল আর চালু ছিনতাই। কতজনকে গুলি করেছে? একজনে গুলি হয়েছে। কটা গুলি করেছে? 3টে ফায়ারিং হয়েছে, হ্যাঁ, একটা লেগেছে আর 2 উপরে ফায়ারিং হয়েছে। চায়ের দোকানে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে আপনার বাইকে করে এলো। আমি 2জনকে নামা দেখলাম, ওর হাতে দুটোই পিস্তল ছিল। কজন ছিল বাইকে? কজন ছিল আমি 3-4 জনকে আমার চোখে পড়েছে, বাকি আরও সব ছিল সেটা আমার সঠিকভাবে চোখে পড়েনি। আমি বললাম এই কী হলো রে বলাতে আসিনি, আমাকেও ধরলো, আমাকে ধরাতে আমাকেও মানে একবার বুকে লাগাচ্ছে, একবার হাঁটুতে লাগাচ্ছে, এরকম ব্যাপার। তারপর আর একজন পিছন থেকে এসে দূরে পকেট থেকে টাকা টেনে নিল, তারপরে ছাড়ার পর আবার আমার বুক পকেটে যে মোবাইল ছিল সেই মোবাইলটাও নেই। তো আমারটা নিয়েছে, তার সঙ্গে নাকি শুনছি 4-5 জন। এবার সঠিক এখন পর্যন্ত জানি না কতজন হয়েছে। 3-4 জনের টাকা নেওয়া হয়েছে, 2টো ব্যাগ নিয়ে গিয়েছে টাকা। মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনে গ্রেফতার করা হলো আরো এককে। হাওড়া ডোমজুরের বানিয়াড়া থেকে গ্রেফতার বাবা ছেলে খুনে গ্রেফতার শেকারুল শেখ। জাফরাবাদে জোড়া খুনে ধৃত আরো এক। হাওড়া ডোমজুরের বানিয়াড়া থেকে গ্রেফতার শেকারুল শেখ। এখনো পর্যন্ত মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় মোট গ্রেফতার করা হয়েছে 5 জনকে। শেকারুল শেখকে হাওড়ার ডোমজুরের বানিয়াড়া থেকে গ্রেফতার করল পুলিশ। আসি পরের খবরে। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরুলিয়া রঘুনাথপুর পুরসভায় অনাস্থা। তৃণমূলের 6 কাউন্সিলর, কংগ্রেসের 1 কাউন্সিলরের অনাস্থা। পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভায় এই অনাস্থা। তৃণমূলের 6, কংগ্রেসের 1 কাউন্সিলরের অনাস্থা। রঘুনাথপুর পুরসভায় মোট আসন 13টি। তৃণমূলের 10, কংগ্রেস 2 এবং বিজেপির দখলে 1টি আসন। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ পুর প্রধান। কিছু কাউন্সিলর যারা আছে তারা কোনো মতে রঘুনাথপুরের উন্নয়ন চায়নি। জনগণের যেটা টাকা সবসময় চায় নিজেরা ভাগ বাট্টা করে নেবো। ঠিক আছে, একবার একটা দিয়েছি, সেটা তো অত মনে করেনি। আমি বলেছিলাম যে একটা করে 5 লাখ টাকার স্কিম দেওয়া হোক। নিজের ওয়ার্ডে যেগুলো মানুষকে প্রতিশ্রুতি দিয়েছ সেই কাজগুলো করো। তারপর আবার ওদের দাবি আমরাকে এই লাগবে ওই লাগবে। আমি পরিষ্কার দণ্ড প্রণাম করে দিয়েছি যে আমি জনগণের টাকা লুটপাট করতে পারবো না। তাতে আপনাদের যদি কিছু করার থাকে তো আপনারা করুন। 10 জন কাউন্সিলরের মধ্যে আমরা 6 জন কাউন্সিলর পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব এনেছি এবং
আমরা চাই, আমরা সবসময় দল করি, দলের কর্মী হিসাবে আমরা থাকতে চাই এবং দল যদি ব্যবস্থা নেয় তবে খুব ভালো হবে। কিন্তু এই যে দুর্নীতি যেভাবে চলছে আমরা মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার সিপিআইএম থেকে বহিষ্কৃত আসানসোলের প্রাক্তন সাংসদ। মুর্শিদাবাদের দলীয় নেত্রীকে কুপ্রস্তাব, হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। দলীয় স্তরে তদন্ত করেই বংশগোপালকে বহিষ্কার, ফাঁসানোর অভিযোগ বহিষ্কৃত বংশগোপাল চৌধুরী। একটা অংশ দলের মধ্যে তারা আমার বিরুদ্ধে সবসময় কাজ করেছে এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে একটা অংশ অনৈতিকভাবে এই জেলাতে তারা কাজ করতে চেয়েছে। আমলাতান্ত্রিক মনোভাব নিয়ে জবরদস্তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, পছন্দ অপছন্দ, এবং যার জন্য কেউ কেউ দল ত্যাগ করে গেছে এর আগে। এটা সবটাই হচ্ছে যে আমাকে বহন করতে হয়েছে এই জেলার একজন পুরনো কর্মী হিসেবে। যারা ট্র্যাপ করলো, যারা ছড়ালো, এর সঙ্গে হাওড়ার একটা গোষ্ঠী যুক্ত আছে এবং দলের একাংশ এর সঙ্গে যুক্ত আছে। বিজেপির সঙ্গে কারা দেখা করতে গেছিল? এই যে নৈতিকতার কথা আজকে বলা হচ্ছে, কি নৈতিকতা? পার্টির নৈতিকতা। আমি যে পার্টি দেখেছিলাম সেই পার্টি আজকে নেই। আমার বিরুদ্ধে হেড ক্যাম্পেইন কারা করেছে? যারা বিভিন্ন কলকারখানা এবং কয়লা খনিতে সিন্ডিকেটে যুক্ত আছে, আমার কাছে নবুদ আছে, প্রমাণ আছে। তাহলে তারা কেন কাঁচের ঘরে মেশে আমাকে ঢিল ছুটতে যাচ্ছে? কাঁথিতে সমবায় ভোটে বামেদের জয়। কুসুমপুর সমবায় ভোটে জয়ী বামেরা। 9 আসনের মধ্যে সব কটিতেই জয়ী। 5 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বামেদের। বাকি 4 আসনে বিপুল ভোটে জয়। কুসুমপুর সমবায় ভোটে বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। নির্বাচনের আগেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি আসনে জয়লাভ করেছিলাম। বিজেপি একটিও আসনে প্রার্থী দিতে পারেনি 9টির মধ্যে, আর তৃণমূল কংগ্রেস 4টি আসনে প্রার্থী দিয়েছিল। কাঁথির এই কুসুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আজকের নির্বাচনে সেই 4টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে পরাজিত হয়েছে। মানুষ বুঝেছে যে তৃণমূলের হাতে এই অর্থকরী প্রতিষ্ঠান সুরক্ষিত নয়। তাই তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। তাই দুটো দলকে প্রত্যাখ্যান করে বামপন্থী স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকেই সমবায়ে নির্বাচিত করেছে। ওরা বিভিন্নভাবে ভোট থাকা কারণে ওরা বিভিন্নভাবে ওরা নিজেদের দলের দলীয় সমর্থকদের মেম্বার করিয়েছে, তাই ওরা আবার জিতেছে। ওরা দীর্ঘদিন ধরে ছিল, তবে এটা 3 নম্বর ব্লকের আন্ডারে পড়ে। 3 নম্বর ব্লকের নেতৃত্বরা নিশ্চয়ই এই ব্যাপারে আলোচনা করে কেন এই সমবায় সমিতি দীর্ঘদিন ধরে সিপিএম পাচ্ছে, যেখানে সারা পশ্চিমবাংলায় সিপিএমের কোনো অস্তিত্ব নেই, তা নিশ্চয়ই ওনারা পর্যালোচনা করবেন। দলীয় স্তরে নিশ্চয়ই এটা আলোচনা হবে। হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস। রূপমারি এলাকায় জল ঢুকে বিপত্তি। গ্রামে জল ঢোকায় আতঙ্কে বাসিন্দারা। হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদী বাঁধে ধস। আর রূপমারি এলাকায় সেই জল ঢুকে গিয়ে বিপত্তি। গ্রামে জল ঢুকে পড়ায় আতঙ্কে বাসিন্দারা। আমরা খুব আতঙ্কে আছি, অবস্থা খুব খারাপ। এখন এর মধ্যে যদি বাঁধ না করা হয় কিন্তু এই সন্ধ্যাবেলা কিন্তু আর ঠেকাতে পারবে না। সন্ধ্যাবেলা তো ভীষণ গুণ বাড়বে। এখন তো হাওয়াটা কম আছে বলে তাই একটুখানি এই ভাটা লেগেছে, তাই থেমে গেছে। আর এরপরে তো আসবেই বিকালবেলা, সেই গুণ তো ঠেকাতে পারবে না। রাত্রেবেলা তো 8-9টার সময় তো বেশি। আমরা খুব আতঙ্কে আছি। রূপমারি অঞ্চল থেকে বলছি, একদম আমাদের এই পলির ধারে ভেঙে গেছে, অবস্থাটা খুবই খারাপ। মানে আমাদের এই যে কোনো মুহূর্তে এতগুলো গ্রাম আমরা ভেসে যেতে পারি। আমরা তো অনেকটা তলায় আছি, আর জলটা তো অনেক উপরে আসছে, মানে এখন গনমুখ যেহেতু। ওখানে ধস না, একটা মানে একটা ফুটো দিয়ে জল ভাঙছিল। এটা অনেক আগে পুরানো। আমি মেম্বারকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, ও অসুবিধে নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না ওখান থেকে। অন্যদিকে মৌসুমী দ্বীপে সমুদ্র বাঁধ ভেঙে বিপত্তি। প্রায় 200 ফুট বাঁধ ভেঙে বিপদ। নোনা জলে ভাসলো বালিয়াড়া সল্ট ঘেরি এলাকা। বাঁধ ঠিক মতো সংস্কার না হয় বলেই অভিযোগ। দ্রুত মেরামতি শুরু করবে সেচ দফতর। প্রতি বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও
মাটির বাঁধ ওর কোনো মূল্য নেই, আর এই দিয়ে যাচ্ছে এই চলে। নদী বাউন্ডার জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্য লোকেশন দেওয়া আছে, পরপর করে হবে, ডিপার্টমেন্টলি ওরা বলছে।